নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি মালাই সন্দেশ। এটা গুঁড়ো দুধের তৈরি, তো খুবই কম সময়ে খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়েছি 1.5 কাপের মতো দুধ, আমল দুধ নিয়েছি, আর তাতে আমি দিয়ে দেব 1.5 কাপের মতোই জল। তো এটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ডেলি রাত্রিরে রুটি সবজির সঙ্গে একটু মিষ্টিটা সবাই খেতে চায়। আমি বাদ দিয়ে আমার বাড়ির সবাই মোটামুটি মিষ্টিটা ভালোবাসে। তো আর কি করব, আজকে মিষ্টিটা শেষ হয়ে গেছে, তো রাত্রিরে আর কিছু করার নেই, খুব কম সময়ে হয়ে যায় বলে তো এটাই রান্না করে নিলাম। তো এতে আমি দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল, দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব যেন একটাও দানা ভাব না থাকে। তাহলে দানা ভাব থাকলে ওটা ঠিক মানে ভালো হবে না। সেই জন্য এটা ঠান্ডা অবস্থাতেই আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করব আর মিডিয়াম ফ্লেমে রাখব। মিডিয়াম ফ্লেমেই আমি কিছুক্ষণ থেকে নাড়াচাড়া করব। তো সমানে ওটা নাড়তে হবে, কেন না হলে নিচেটা ধরে যাবে। তাই আমি নাড়লাম। তো আমার ছেলেও হয়েছে ওদের দলেই, একটু সন্দেশ টাইপের কিছু হলে ওর একটু ভালো লাগে বেশি, কেন খুব বেশি মিষ্টি ও আবার পছন্দ করে না। তো রসগোল্লার থেকে সন্দেশটা ও দেখি বেশি ভালোবাসে, তো তাই বানিয়ে ফেললাম। তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়বো, 5 থেকে 10 মিনিট আমি এরকমভাবেই মিডিয়াম ফ্লেম থেকে স্লোতে করে আমি নেড়ে যাব। নিচেটা একটু যখন গাঢ় গাঢ় হয়ে গেলে ওটা নাড়তে নাড়তেই বোঝা যাবে গাঢ় গাঢ় হয়ে আসছে। তারপরে আমি একটা লেবুকে হাফ করে নিয়েছিলাম, আর হাফ লেবুর রসটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। এইভাবে নাড়তে নাড়তে যখন মোটামুটি আরও একটু ঘন হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব এতে হাফ বাটিরও কম এতে মিষ্টি দেবো। যেহেতু আমি বড় দানা চিনি ব্যবহার করেছি, সেই জন্য আমি একটু কম মিষ্টি দিয়েছি। তারপরে আমল দুধের নিজস্ব একটা মিষ্টি থাকে, সেই জন্য খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। তো তাতে আমি দিয়ে দিলাম 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এলাচের গুঁড়োটাও দেওয়া যায়, আমি এখানে থেতো করে দিয়েছি। তো এইভাবে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়ব। নাড়তে নাড়তে যখন দেখব একদম টাইট, খুব বেশি টাইটও নয় আর খুব পাতলাও নয়, এরকম হয়ে আসবে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই রকম থিকনেসটা থাকবে। তারপরে আমি ওটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। উপর থেকে আমন্ড দিয়েছি, আর নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম। তো দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করেছি। দেখে নিন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। সবার খুব পছন্দ হয়েছে এই মিষ্টিটা।